নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের কাছে। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে আরআরবি এনটিপিসি 2025 যে ধরনের প্রশ্নগুলি এসেছিল, অর্থাৎ বিভিন্ন শিফটে যে ধরনের কোশ্চেনগুলি এসেছিল, সেই কোশ্চেনগুলি নিয়ে আজকের এই ক্লাসটিতে তোমাদের সাথে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করতে চলেছি। পরবর্তী শিফটগুলিতে যাদের এক্সাম আছে, এক্সাম দেওয়ার আগে তোমরা অবশ্যই এই ক্লাসটি একটু দয়া করে দেখে যাবে। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবা। আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কেউ লাইক করতে এবং যাদের যেখানে যে সমস্যা আছে কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে আমরা ক্লাসটির দিকে একটু চোখ রাখি। প্রথম যে কোশ্চেন, সেই কোশ্চেনটি দেখো কি বলেছে। বলেছে যে 2011 সালের আদমশুমারি অনুসারে সবচেয়ে নগরায়িত রাজ্য কোনটি? 2011 সালের আদমশুমারি অনুযায়ী সবচেয়ে নগরায়িত রাজ্য কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে দিল্লি। যারা আমার লেখাগুলি বুঝতে পারছো না, আমাকে কমেন্ট করেছো, যারা বুঝতে পারছো না তারা ধৈর্য ধরে একটু মনোযোগ সহকারে আমি যে কোশ্চেনগুলি বারবার রিপিট করছি তোমরা একটু কোশ্চেনগুলো লিখে মুখস্থ করবে। ওকে, তাহলে চলো তারপরে কোশ্চেন। খাবার বায়ুরোধী পাত্রে কেন রাখা হয়? কোন ধরনের খাবার বায়ুরোধী পাত্রে কেন রাখা হয়, কোন কারণে রাখা হয় খাবারকে বায়ুরোধী পাত্রে? এর কারণ ব্যাকটেরিয়া এবং ছত্রাককে খাবার পচে যেতে পারে। তার মানে কি, ব্যাকটেরিয়া এবং ছত্রাকে খাবারটা পচে যেতে পারে। ব্যাকটেরিয়া এবং ছত্রাক যাতে না লাগে খাবারে, এই জন্য খাবারকে বায়ুরোধী পাত্রের মধ্যে রাখা হয়। ওকে, তারপরে কোশ্চেন। 2025 সালের মার্চ মাসে কোন ব্যাংক আনুষ্ঠানিকভাবে সানরাইজার হায়দ্রাবাদের সাথে একচেটিয়া ব্যাংকিং অংশীদার হিসাবে অংশীদারিত্ব করেছেন? কোশ্চেনটি আরেকবার আমি রিপিট করছি। 2025 সালের মার্চ মাসের কোন ব্যাংক আনুষ্ঠানিকভাবে সানরাইজার হায়দ্রাবাদের সাথে একচেটিয়া ব্যাংকিং অংশীদার হিসাবে অংশীদারিত্ব করেছেন? সঠিক অ্যান্সার হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাংক। সিটি ইউনিয়ন ব্যাংক। ক্লিয়ার? তারপরে কোশ্চেনে দেখো কি বলেছে। কোন দেশে অনাস্থা প্রস্তাব কার্যকর করা হয়েছে? কোন দেশে অনাস্থা প্রস্তাব কার্যকর করা হয়েছে যার কারণে সেই দেশের লোকসভা ভেঙে দেওয়া হয়েছে? এই অনাস্থা প্রস্তাব কার্যকর করার জন্য সেই দেশের কি করা হয়েছে? লোকসভা ভেঙে দেওয়া হয়েছে। কোন দেশ? সঠিক অ্যান্সার হচ্ছে কুয়েত। কুয়েত যে দেশ, এই কুয়েত দেশটিকে। ওকে, তারপরে কোশ্চেনে আসো, দেখো কি বলেছে। 2025 সালে কোন দেশ COP 16, 2025 সালে কোন দেশ COP 16 এর সভাপতিত্ব করতে যাচ্ছে? এর সভাপতিত্ব করতে যাচ্ছে। সঠিক অ্যান্সার হচ্ছে কলম্বিয়া। কলম্বিয়া দেশ 2025 সালে COP 16 এর সভাপতিত্ব করতে চলেছেন। তারপরে কোশ্চেন। রাষ্ট্রপতি কার পরামর্শে রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেন? রাষ্ট্রপতি কার পরামর্শে রাজ্যপাল ও লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করেন? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের প্রধানমন্ত্রী। ওকে, প্রধানমন্ত্রী নিয়োগ করে থাকেন। তারপরে কোশ্চেন। ভোলানাথ সিং কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত? ভোলানাথ সিং কোন বিদ্রোহের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার 1857 সালের চিতোহ। 1857 সালের চিতোহ, যেটা হচ্ছে স্বাধীনতার প্রথম যুদ্ধ। এই যে চিতোহ যুদ্ধ, এই চিতোহ যুদ্ধ হচ্ছে স্বাধীনতার প্রথম যুদ্ধ, এর সাথে সম্পর্কিত। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে কত সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে কত সালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল? সঠিক অ্যান্সার হচ্ছে 261 খ্রিস্টপূর্বাব্দে। 261 খ্রিস্টপূর্বাব্দে। তারপরে কোশ্চেনে এসে দেখো কি বলেছে। 42তম সংবিধান সংশোধনী আইন কিসের সাথে সংযুক্ত বা যুক্ত আছে? 42তম সংবিধান সংশোধনী আইন কিসের সাথে যুক্ত? সঠিক অ্যান্সার হচ্ছে
ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক, ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক। তোমাদের কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটি শিফটে এই তোমাদের ভারতের সংবিধান থেকে প্রত্যেকটি শিফটে 3টে 4টে করে কিন্তু কোশ্চেন রিপিট হচ্ছে। তোমরা দয়া করে কোশ্চেনগুলো একটু রিভাইজ দিয়ে যাবে এবং ভারতের সংবিধান সম্বন্ধে এই পার্টটা একটু দয়া করে তোমরা ভালোভাবে দেখে যাবা। আরেকটি যেটা হচ্ছে তোমাদের কম্পিউটার, এই কম্পিউটার থেকে প্রত্যেক দিন প্রত্যেক শিফটে 4টে 5টা করে কোশ্চেন কিন্তু দিয়ে চলেছে। তোমরা এই কম্পিউটারের বেসিকগুলো একটু সুন্দরভাবে দেখে যাবে। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, আলিপুর বোমা মামলায় কোন বিপ্লবী যুক্ত ছিল? আলিপুর যে বোমা মামলা, সেই বোমা মামলার সাথে কোন বিপ্লবী যুক্ত ছিলেন? সঠিক অ্যান্সার আছে বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ যুক্ত ছিলেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, কম্পিউটারে নতুন ফাইল খোলার জন্য কি ব্যবহার করা হয়? কম্পিউটারে নতুন ফাইল খোলার জন্য কি ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে Ctrl+N। Ctrl+N এটি দিয়ে হচ্ছে কম্পিউটারের নতুন ফাইল যে খোলা সেই হিসাবে এটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে কোশ্চেন, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 খেতাব কে পেয়েছেন? মিস ইউনিভার্স, ওকে, মিস ইউনিভার্স ইন্ডিয়া 2025 খেতাব কে পেয়েছেন? সঠিক অ্যান্সার হচ্ছে তোমাদের প্রিয়াঙ্কা তানওয়ার। প্রিয়াঙ্কা তানওয়ার 2025 সালে মিস ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পেয়েছেন প্রিয়াঙ্কা তানওয়ার। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রি থেকে এই কোশ্চেনটি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে লর্ড চেমসফোর্ড। লর্ড চেমসফোর্ড ছিল হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয়। তারপরে কোশ্চেন, রবার্ট ক্লাইভ কখন পলাশীর যুদ্ধে অংশ নিয়েছিলেন? রবার্ট ক্লাইভ কখন পলাশীর যুদ্ধে অংশ নিয়েছিলেন? সঠিক অ্যান্সার 1757 সালে, 1757, 1757 সালে অংশ নিয়েছিল। তারপরে কোশ্চেন, হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতের সফর করেছিলেন? হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতের সফর করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে জুয়ানজাং। জুয়ানজাং। এই কোশ্চেনটা আমি আরেকবার রিপিট করছি, হর্ষবর্ধনের সময় কোন চীনা পর্যটক ভারতে সফর করেছিলেন? সঠিক অ্যান্সার হচ্ছে জুয়ানজাং। জুয়ানজাং। তারপরে কোশ্চেন, চাপের মাত্রিক সূত্র কি বা চাপের মাত্রা কি? সঠিক অ্যান্সার m এর পাওয়ার 1, l এর পাওয়ার -1 এবং t এর পাওয়ার -2, অর্থাৎ m1 l ইনভার্স t -2 চাপের মাত্রা বা চাপের মাত্রিক সূত্র। তারপরে কোশ্চেন, পৃথিবীর ঘূর্ণন গতি কত? পৃথিবীর ঘূর্ণন গতি কত? পৃথিবীর ঘূর্ণন গতি হচ্ছে 1670 কিলোমিটার পার ঘন্টা। প্রতি ঘন্টাতে 1670 কিলোমিটার। ওকে, তারপরের কোশ্চেন, মেনু দেখার জন্য সবচেয়ে সাধারণ শর্টকাট কি হলো? মেনু দেখার জন্য সবচেয়ে সাধারণ শর্টকাট কি হলো? সেটি হচ্ছে Shift+10। Shift+10 যদি করা হয় কম্পিউটারে, তাহলে মেনুর যে সাধারণ শর্টকাট প্রসেস বা মেনু দেখার যে পদ্ধতি সেটা খুলে যাবে যখন আমরা Shift+10 ব্যবহার করব। তাহলে এই কোশ্চেনগুলি তোমরা একটু দয়া করে এক্সাম দেওয়ার আগে দেখে যাও, তোমরা অনেক উপকৃত হবে। আশা করি এখান থেকে কোনো ধরনের কোশ্চেন তোমরা রিপিট পাবে। আমি যে ধরনের কোশ্চেনগুলি আপলোড করছি তোমরা দয়া করে প্রত্যেক দিন কন্টিনিউ তোমরা একটু দেখতে থাকো। এখনো যাদের এক্সাম হয়নি তারা একটু কন্টিনিউ রানিংয়ে থাকো, তোমরা এখান থেকে কোশ্চেন রিপিট পাবে। তাহলে এই ক্লাসগুলি তোমরা একটু কমপ্লিট করো, আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।